বিপদে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিসসাল্লাম একই দোয়া পড়েছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই দোয়াটি এসেছে সহিহ বুখারীর 4563 নম্বর হাদিসে। ওই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সূরা আলে ইমরান আয়াত 173। এই কথাটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন লোকেরা এসে তাকে বলেছিল, তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাদল একত্রিত হয়েছে, তাদেরকে ভয় করো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তার কওম আগুনে ফেলে জ্বালিয়ে মারতে চেয়েছিল, তখন তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদু ওয়াসসালামান আলা ইব্রাহিম। অর্থ, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সূরা আল আম্বিয়া ৬৯ নম্বর আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পরে মুসলিমরা তখন আহত, দুর্বল এবং সংখ্যায় কম। এই সুযোগে আবু সুফিয়ান ও কুরাইশ বাহিনী পুনরায় আক্রমণ করতে চেয়েছিল। তখন কিছু লোক গিয়ে বলল, তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাদল একত্রিত হয়েছে, তাদেরকে ভয় করো। এই পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন আল্লাহ কুরআনে এই আয়াত নাজিল করেন। সূরা আলে ইমরান আয়াত ১৭৩। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। অর্থ, যখন কিছু লোক মুমিনদের বলল, মানুষদের বিশাল বাহিনী তোমাদের বিরুদ্ধে একত্র হয়েছে, তাদের ভয় করো, তারা বলল, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আর এতে তাদের ঈমান আরও বেড়ে গেল। এই দোয়ার রয়েছে এক গৌরবময় ইতিহাস। তাই যখন আপনি বিপদে পড়েন, ভয় পান, দুর্বল অনুভব করেন, তখন এই দোয়াটি পড়ুন।